ওকে ভিউয়ার্স, আমরা বক্সটি ওপেন করি, দেখি বক্সের মধ্যে কি আছে ভেতরে। এটা ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল কীভাবে ইনস্টল করবেন। এটা সিডি দেওয়া আছে, কেবল আছে, চার্জার যে কেবলগুলো দরকার আমাদের কেবলগুলো আছে। এই মেশিনটা আছে, মেশিনটা দেখতে খুবই সুন্দর, খুবই আমার কাছে ভালো লেগেছে। এই একটা মেশিনটা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ভালোভাবে, এখানে লেখা আছে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দরকার। এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমাদের কাছে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার আছে, হয়তো অ্যাম্পিয়ার একটু বেশি হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আমরা পরে কানেকশন করব। আমরা একটু লকটি ওপেন করি, লকটার কী অবস্থা। এই সেই লক। এখানে একটা প্লাস পয়েন্ট আছে, কি দেখেন, লগের সাথে দুইটা তার বের করে দিছে। খুব সম্ভবত লালটা পজিটিভ আর হলুদটা নেগেটিভ হবে, খুব সম্ভবত 100% লালটা পজিটিভ, নেগেটিভ। তারপর যদি আমাদের চেক করার কোনো থাকে, আমরা চেক করে নিতে পারি যে আসলে কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ করছে, এটা দেখা যাবে। হ্যাঁ, এখানে হলুদটা বি মাইনাস আর লালটা বি প্লাসে কানেকশন করা হচ্ছে। হলুদটা নেগেটিভ আর লালটা পজিটিভ কানেকশন আমরা দিতে পারি। ওকে, চলুন এখন আমরা এইটা একটু দেখি। আর এটার জন্য আমাদের একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার দরকার। দেখি আমাদের 12 ভোল্ট অ্যাডাপ্টার একটু আনি। আমাদের কাছে 12 ভোল্ট অ্যাডাপ্টার আছে, এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মেশিনটির কেবলগুলো কানেকশন করে ফেলি। এটা আমাদের কানেকশন করতে হবে, এটা আমাদের দরকার, কারণ এটার সাথে আমাদের লকের কানেকশনটা হবে। এটা থেকে লকের আউটপুটটা যাবে, বের হবে। আমরা কানেকশন করে ফেললাম। এরপর আমরা যেটা করব, এটা আমাদের পাওয়ার, এটা আমাদের ডিসি জ্যাক, এটা ডিসি পাওয়ার, এটা আমাদের লাগবে। আর আমাদের আরেকটা কানেকশন লাগবে, এই কানেকশনটা লাগবে। এই কানেকশনের কারণ হলো এটা থেকে লকের যে আউটপুট ভোল্টেজটা আছে, এটা থেকে লকের আউটপুট ভোল্টেজটা দিবে, এটা আমাদের দরকার। ওকে ভিউয়ার্স, আমরা এখন আমাদের এতে কানেকশনটা করব। আমাদের কাছে যে অ্যাডাপ্টারটা আছে, অ্যাডাপ্টারটা আমরা লাইন দিই। এরপরে ভোল্টেজটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, কখনো যেন উল্টাপাল্টা না হয়। নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ এটা করার দরকার নেই। যদি আপনাদের সাথে মিটার থাকে, অবশ্যই এটা চেক করবেন। আমাদের কাছে মিটার আছে একটা, আমরা মিটারটাতে চেক করে দেখি। সরি, এটা আমাদের পজিটিভ ভোল্টেজ, এটা পজিটিভ। এটা অবশ্যই সবসময় একটু খেয়াল রাখবেন, যেন খুব তাড়াহুড়া করে যাতে ভুলটা যেন না হয়, আর কি মিস্টেকটা যেন কম হয়, এটা একটু খেয়াল করা লাগবে। এটা আমাদের পজিটিভের তার, আমরা পজিটিভটা পজিটিভে দিয়ে দিব, দিয়ে দিলাম। খুবই সহজ, ইজি একটা কানেকশন, এটা তো ডিফিকাল্ট কিছু নাই। পজিটিভটা কানেকশন করার পরে আমরা একটু টেপ করে দেবো এটারে, যাতে অন্য কোনোটার সাথে শর্ট না হয়। টেপ করে দিলাম। এরপর আছে আমাদের নেগেটিভটা কানেকশন দিয়ে দিলাম। দেখুন আমাদের মেশিনটা পাওয়ার চলে আসছে, সিস্টেম রেডি হচ্ছে। সিস্টেমটা রেডি, এখন আমরা আমাদের লকটা কানেকশন করব।
আপনার একটু লকটা আমরা সিস্টেম রেডি করার পর আপনার ইউজার ম্যানুয়ালটা একটু খেয়াল করেন ভালোভাবে। দেখুন এখানে ইউজার ম্যানুয়ালটা কী বলা আছে, 1 আর 2 বেল, 3 নাম্বার সেন্সর, 4 নাম্বার আর 5 নাম্বার হলো বাটন। এখানে 5 নাম্বারটা বাটন, 5 নাম্বারটা বাটন মানে এক্সিট বাটন। 5 নাম্বারটা হলো এক্সিট বাটন। এক্সিট বাটনটা এখানে দেওয়া আছে খুব ভালোভাবেই, আপনি সেটা একটু খেয়াল করবেন। এটার সাথে দেওয়া নাই, এই দেখুন এখানে দেওয়া আছে যে 4 এক্সিট বাটনটা গ্রাউন্ডের সাথে শর্ট হবে, তার মানে 4 আর 5 হলো আমাদের এক্সিট বাটনটা হবে। 4 আর 5 আমাদের এক্সিট বাটন হবে 4 আর 5। এই সাইডটা আমরা নেই, এক দুই 3 4 5, 4 আর 5 আমরা রাখি এক্সিট বাটনের জন্য। আমাদের কাছে এখন একটা পুশ বাটন নাই, সমস্যা নাই, আমরা জাস্ট কানেকশনটা করি আগে। চার আর 5 রাখলাম পুশ বাটনের জন্য। আমি বাটনটা একটু শর্ট করে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা হলো গ্রে আর ব্ল্যাক, ওকে, এটা আমাদের পুশ বাটন। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, এবার আরেকটা জিনিস কি বলছে, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার কমন একটা পজিটিভ ভোল্টেজ আসা লাগবে। 2 1 2 3 4 5 6 7, 7 নম্বর আমাদের লাল কেবলটা একটা পজিটিভ ভোল্টেজ চাইছে আমরা। এই পজিটিভ ভোল্টেজটা দেওয়াই একটা একটু ইতের ব্যাপার, যে জিনিসটা হয়তো আপনাদের বোঝা দরকার। এখানে যে পজিটিভ ভোল্টেজ চাইছে, এখানে হয়তো অ্যাডাপ্টার মার্ক দেওয়া আছে, কিন্তু অ্যাডাপ্টার মার্ক থেকে দিলে হবে না। এখানে এটা পজিটিভ ভোল্টেজটা দিতে হবে হলো আমাদের, এটা লাইন দেওয়ার পরে এখানে একটা আউটপুট কেবল আছে, এটা থেকে পজিটিভ ভোল্টেজটা দিতে হবে। এটা আমি দেখাই, এই যেমন আমি এখন লাইনটা দিলাম, আপনি দেখেন লাইন দেওয়ার পরে এখানে আমাদের যে এই কেবলটা যে আছে, এটা যে লাল কেবলটা আছে, এখানে একটা ভোল্টেজ আসছে, দেখেন এই ভোল্টেজটা আসছে, মানে এই রূপে ধরি, দেখছেন এখানে একটা ভোল্টেজ আছে 12 ভোল্ট, এখানে ভোল্টেজ আছে। এই ভোল্টেজটা আমরা এটার সাথে আমরা শর্ট করে দেব। আর যদি এটার সাথে শর্ট না করে দিই, যদি অ্যাডাপ্টারের সাথে সরাসরি দিই, সেক্ষেত্রে কী হবে, এটা আপনার মেশিনটা বারবার রিস্টার্ট হবে, যখন লক ওপেন হবে আর ক্লোজ হবে তখন মেশিনটা রিস্টার্ট হবে। এই দিলাম, এটা দেওয়াতে কী হলো, এই দেখেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই হলুদ কেবল একটা ভোল্টেজ চলে আসছে, দেখেন এটার সাথে একটা কমন শেয়ার হয়ে গেছে। দেখেন হলুদটা যদি ভোল্টেজ মাপতে দিই, এই দেখেন একটা ভোল্টেজ চলে আসছে, দেখছেন এটা কমনের সাথে ওটা শেয়ার করার পরে এদিকে একটা ভোল্টেজ চলে আসছে। এটা আমি বাদ দিলাম, আবার এটা বাদ দিয়ে আপনার আমি জিনিসটা দেখাই, এই দেখেন এখন হলুদটাতে কোনো ভোল্টেজ পাবেন না, এই দেখেন কোনো ভোল্টেজ নাই, দেখছেন এই যে হলুদটা ধরলাম, কোনো ভোল্টেজ নাই। এই কাজটা একটু বুঝতে করলে কোনো সমস্যা নেই, আপনি নর্মালি পারবেন। এই যে হলুদটাতে কোনো ভোল্টেজ নাই, যখন আমি এটা একটা ভোল্টেজটা দেব, এটার সাথে কমনের সাথে এটা লাল ভোল্টেজটা দেবো, এটার ভোল্টেজটা শেয়ার করলাম এখানে দেওয়ার পরে যেটা হবে যে এই হলুদের সাথে একটা ভোল্টেজ চলে আসবে, এটা দিলাম আমাদের গ্রাউন্ড কোনটা, এটা একটা আমাদের গ্রাউন্ড, এই ভোল্টেজ চলে আসছে। এখন আমরা যেটা করবো এটার সাথে দিয়ে আমরা লকটা কানেকশন করবো। এই আমাদের লক, এটা আমাদের পজিটিভ, লগের পজিটিভ, এটা একদম একটু বের করে নিন।
এটা আমাদের নেগেটিভ, এটা আমাদের পজিটিভ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটা শর্ট করে দিলাম। গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটা শর্ট করে দিই, তাহলে আমাদের এখানে আরেকটা যে তার আছে, এটা হলুদটা, এবং হলুদটা আমাদের একটা পজিটিভ ভোল্টেজ চলে আছে, এটা দিলে লকটা অন হয়ে যাবে। এই দিলাম। এই দেখুন লকে পাওয়ার চলে আসছে, এই যে পাওয়ার, লকে পাওয়ার চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি এটা দিই, এটা দিলে এটা অ্যাড হয়ে যাবে। পাওয়ার চলে আসছে। এখন আমি আরেকটা কাজ করি, লকের যে 12 ভোল্ট আছে এটাই আমি শর্ট করে দিই এটার সাথে। এটা ওপেন রাখা ঠিক হবে না, যেহেতু আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। এটা ওপেন করে দিলাম। আমাদের আরেকটা কেবল আছে, এটাও কেবলটা একটু শর্ট করে দিতে হবে। আমাদের পজিটিভ যতগুলো বলেছে ভোল্টেজ আমরা একটু শর্ট করে দিই, যাতে অন্য কোনো কেবলের সাথে শর্ট হয়ে যেন ই না হয়, কোনো সমস্যা যেন তৈরি না হয়। এই দিলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন আমরা দেখবো এটা লকটা আনলক হয় কিনা। লকটা আনলক হয়ে গেছে, এটা আবার দিলাম। লক হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে। ওকে, ডিয়ার ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি আপনার খারাপও লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন যে এই কারণে আমার ভিডিওটি খারাপ লাগছে বা কীভাবে আমরা ইমপ্রুভমেন্ট আনতে পারি, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ঠিক আছে। এই যে লক আনলক। আর এই সম্পর্কে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই ব্যাপারগুলো শেয়ার করতে। আর এখানে এটার ফাংশনাল অনেকগুলো কাজ আছে, প্রত্যেকটা কাজই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের যদি কারো কোনো জানার কিছু থাকে যে কীভাবে ইউজার অ্যাড করতে হয়, কীভাবে ডাটা ডাউনলোড করতে হয়, এই ব্যাপারগুলো আমাদের সাথে বলবেন। আর যদি থাকে কমেন্ট বক্সে জানাই দেবেন, আমরা এটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে, কেমন কী করতে হয়, নতুন ইউজার অ্যাড করা বা কী করা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর